এসা পইরা গেল রে ওই মহিলার বাবার মেহমান খানায় রে। মেহমান খানায় যায় ছেলে অপেক্ষা করলো। পর্দা মোতাবেক মেয়েটার সামনে আইসা বলে, যুবক রে, ও যুবক, তোর নামাজটা এত সুন্দর রে, যদি তোমার অজুটা আরো সুন্দর হইতো আরো কতই না সুন্দর দেখা হবে। লোকের সঙ্গে থাকলে কি খাবো? যুবকে বলে, বুঝলি, বুঝলি তো জানি। দৌড়াইয়া সকালবেলা দ্বিতীয় দিন আসলো, ইমামের কাছে কায়দালে বৈশা গেল। আল্লাহু আকবার। ইমাম সাহেব কিরে বুঝলাম না, মুক্তবে আজকে বুড়িটা ছাত্র, মুরব্বী ছাত্র আজকে মুক্তবে কেন আসলা? যুবকে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওজুর ফরজগুলো আমাকে একটু ভালো করে শিখাইয়া দেন। আল্লাহ যদি হেদায়েত রাখে রে, দুনিয়ার কোন মানুষ তার চক্রান্ত করে পারবে না। কথা বলুন ঠিক না? এবার ইমাম সাহেব ছেলেটার মুখের দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করে আর নয়ন ভরে পানি ফলায়। হুজুর কান্দেন কেন গো? এটা দুঃখের কান্দা না রে, আনন্দের কান্দা, আনন্দের কান্দা। যেমন আমরা এমনি পাগলামি করি না রে, নবীর মুহাব্বতের সাঙ্গায় এমনি না রে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পাগলা এসে নবীকে প্রশ্ন করলো, ও মায়ার নবী গো, নবীজি মাতা সাআতুন, বলেন না কিয়ামতটা কখন হবে? নবী বললেন, পাগলা ক্বালা ওয়ালা ওয়াইলাকা ওয়া মা আদাতু লাহা, তুই যে প্রশ্ন করলি তোর কি সম্বল আছে? পাগলা কয়, নাই নাই। ক্বালা মা আদাতু লাহা, কোনো সম্বল নাই, তাহলে কেন প্রশ্ন করলি? ওই একটা মাত্র আছে, ওই সম্বলটা হলো ক্বালা লিআন্নী উহিব্বাল্লাহা ওয়া রাসূলাহু, আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসেন। এটাই হলো আমার সালাম। কতটা সৈরা সিদ্দিক আকবর চোখের পানি ফলাইলো। আর সাহাবীরা বলে, এই জায়গায় আপনার কান্নার কারণ কি? ও সাহাবীর দল, কান্দি এমনি না রে, যেমন আপনি গরিব মানুষ ওই বাকুলিয়ার বাজারে চায়ের দোকানে চা বিক্রি করলেন, বসির ভাইয়া দেখ হইলো কি কোন রঙে চা বেচেন, খবর শুনছেন নি? কিসের খবর? আপনার ছেলে একটা এসএসসি পরীক্ষা দিল, হ্যাঁ, ফলাটা রেজাল্ট দিবনি আজকে, কহা শুনলাম আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পায়া লইছে। কথাটা শুনে করিমের বাপ ব্যাট করে চোখের পানি ফলায় কান্না শুরু করলো। বসির কইল, কিও মিষ্টি খাবারের ডরনি কানলেন? কয়, না 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 না, আমার ছেলের সাথের বাচ্চাগুলো কত প্রাইভেটে দৌড়াদৌড়ি করলো, কত টিউশনিতে গেল, সকাল বিকাল বিভিন্ন মাস্টারের কাছে এক্সট্রা পয়রা তাদের সিলেবাস গুলো শেষ করলো। আমার টাকা নাই, আমার কিছু নাই রে, আমার ছেলেটার একটা প্রাইভেট পড়াইতে পারলাম না। নিজের চেষ্টায় আমার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো, আনন্দের ফাঁকে কোন দিক দিয়ে চোখে জল আইলো আমি বলতে পারবো না। আবু বকর কয়, ও নবীর সাহাবী, সারাটা জীবন রে নবীর সাঙ্গাইলাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম, তুই কত কোনোদিন তো শুনি নাই নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর, আজকা মাত্র শুনলাম। আমার নবী কইল, ভয় নাই, ভয় নাই। এটাই হলো সুন্নিদের সালাম রে, নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি রে। আর নবী বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর। এই সুন্নি গো সালাম হলো মাত্র একটা জায়গা, একটা জায়গায়, এইদিকে আমি আর যাব না। ও বন্ধু, ইমাম বলে, ও যুবক, আমার মক্তবের সকল ছাত্র আলাদা, আজকে তুই যুবক আমার কাছে আলাদা। আল্লাহু আকবার। এত কথা বলার সময় নাই, ওজুর ফরজগুলো শিখাইয়া দেন, কারণ এই তো উপযুক্ত বড় ছেলে, এরা লেয়া পড়ানো লাগে না, একটু বললেই ছেলেটাই বুঝতে পারে। ওজুর ফরজগুলো শিখলো, তবে দ্বিতীয়
দিন নামাজ কমপ্লিট করলো। নামাজটা পড়া দ্বিতীয় দিন রাতে এসার সময় বান্ধবী ওই যে মহিলা বাবার মেহমান খানায় গো, শেষ কথাটা সংক্ষিপ্ত করে দেই। এবার বাবার মেহমান খানা দাঁড়াইলো, ওই মহিলা আইসা সালাম দিল রে, বলল যুবতী বলো না আজকের নামাজটা কেমন? ওই যুবক নামাজটা সুন্দর, তোমার অজুটাও সুন্দর, ওই অজুর সাথে রে তোমার যদি রুকু সেজদা গুলো আরো সুন্দর হইতো আরো কত সুন্দর লাগতো। কিভাবে একজন লোককে নামাজি বানায়? আমরা দেশের স্ত্রীরা যদি ভালো হয়, স্বামীরা কিভাবে ভালো হবে খেয়াল করে। যুবককে বুঝছি আমার রুকু সেজদার মধ্যে গরমিল আছে। এবার আবার পরের দিন সকালবেলা হুজুরে বললেন, হুজুর গো রুকু সেজদার তাসবিহ তাহলিল গুলা শেখায়া দাও। হুজুর এতটা আনন্দ লইয়া এই ছেলেরে শেখায়, ভালো লাগে, ছেলেটাও বুঝতে পারে। এবার রুকুর সিস্টেম শিখাইলো, সেজদার সিস্টেম শিখাইলো, দুই সেজদার মাঝে বসার পার্থক্য কি করা লাগবে এই জিনিসগুলা শেখাইলো। তাহলে তৃতীয় দিন আবার নামাজ পড়া শুরু করলো। আবার এশার নামাজের পর যেই মাত্র গেল রে বাবা, এবার এশার নামাজের পরে বলেন কেমন লাগলো আজকের নামাজ? মহিলা বলেন চমৎকার, সুন্দর লাগলো। ও তোমার নামাজটা সুন্দর রে যুবক, তোর দুটা সুন্দর রে। ও যুবক তোর রুকু সেজদা গুলো সুন্দর, তোমার তেলাওয়াত গুলো যদি আরো সুন্দর হইতো কত মধুর লাগতো। ছেলে কয়ে বুঝতে লাগলাম যুবতী 3টা দিন সময় দেওয়া লাগবে। কয়দিন? 3 দিন সময় দেওয়া লাগবে, কারণ তেলাওয়াত তো এত সহজে এত হবে না বন্ধু। এবার ও যুবক 4th দিন ওই যুবতীর কাছে কথা শুই না আমপাড়া লয়া যায় ইমামের কাছে বইসা গেল। আমি শেষ করে দিই বাবাজান, এখানে বসা লং টাইম করবো না বাবারা, এই কথাটা শুধু নামাজের গুরুত্বের কথাটা বলে চলে যায়। বন্ধুরে 3 দিন হলো মাত্র 5 থেকে 6টা সূরা সে আয়ত্ত করলো, সুন্দরভাবে তেলাওয়াত করা শিখলো। ওই এত বেশি সূরা লাগবো না, 5 থেকে 6টা সূরা আমাকে শেখায়া দাও, বিশেষ করে সূরাতুল ফাতিহাটা ভালো করে শেখায়া দাও, ভালো করে শেখায়া দাও। ইমাম আগ্রহ কইরা সুন্দরভাবে শেখায়া দিল গো। এবার এই ছেলে গেল নামাজের মধ্যে 5তম দিন 5তম দিন। এবার বললেন যুবতী কেমন লাগলো, কেমন লাগলো, কেমন লাগলো? বন্ধু আরো সুন্দরভাবে বললেন, ও যুবক তোমার নামাজ সুন্দর, তোমার সব কিছু সুন্দর। এই সুন্দরের দ্বিতীয়বার উদাহরণ দেওয়ার কোনো ভাষাই নাই। 6তম দিন আইলো রে। এবার বলল 6তম 6 নাম্বার দিনের মধ্যে বললেন, যুবক বলল যুবতী আজকের নামাজটা কেমন লাগলো? মহিলাটা শব্দ না কইরা বললেন আলহামদুলিল্লাহ, আমার আর বলার ভাষা নাই, এত সুন্দর লাগে রে, এত সুন্দর নামাজ। যুবক রে 40টা দিন পালন করো, কারণ ওই মহিলার কথা হইল 40 দিন পর্যন্ত এইভাবে যদি নামাজটা পড়ে রে 41 দিন বিয়ে তো পরের কথা, এই ছেলে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর আল্লাহওয়ালা ছেলের গলার মালা বানাইতে আমি যুবতীর অসুবিধা না। খারাপ গেছে এই কথা না, শেষ করে দেই বাবারা আমার। এবার ওহো যুবতী রে 6 নাম্বার দিন পর্যন্ত মোলাকাত, 7 নাম্বার দিন যখন আইলো এবার দেখলো ওই যুবকের কোনো খবর নাই। কি নাই? হায় হায়। আচ্ছা 10টা মিনিট কথা বলি। হ্যাঁ আল্লাহ কেউ সেটা পুরাই অন্তর দেখাই কারে গো।
তোরা ওকে তেল দিস না ভাই আমার কথা শেষ করি তোলে 7 নাম্বার দিনে খবর নাই চলে মহিলাটা হয়ে গেলেন অবাক কিরে এই ছেলে গেল কই ইমামরা বললেন হুজুর হুজুর গো এই যে একটা যুবক ওই বাড়ির এই জায়গায় নামাজ পড়তো হুজুর এখন এই ছেলেটাকে আজকে আসে নাই ইমাম তো বললেন আমি নিজে অবাক এই ছেলে গেল কই খবর নাই একদিন গেল তার মানে 7 নাম্বার দিন গেল 8 নাম্বার দিন গেল 9 নাম্বার দিন গেল খবর নাই 3 দিন পর তিন দিন পরে তার মানে 12 নম্বর দিনের মধ্যে গেলেন তার বাড়িতে তার বাড়ির মধ্যে যাই মাত্র গেল ওই বাড়ির মধ্যে যাই আরে এবার মহিলাটা কেমনে প্রশ্ন করবেন এবার ওই মহিলা ওই ছেলের মারে বললেন মা গো ওগো মা আমি কষ্ট পাচ্ছি কথা বলার জন্য আমি এরা কত কষ্ট করে আসলো আমাকে কথা শুনবে কিন্তু আজকে যদি মারাও যায় কি সান্ত্বনা দেবে তাই এদেরকে যা চলতেছে দেশে যদি মরে যায় আজকে মেরে ফেলে আপনারা আমার তো বুকটা ফেটে যাবে আজকে আমি কথাটা বলতে পারলাম না আমার শুরু যার করে তাহিদের এক একটা দিন এক একটা চ্যালেঞ্জ হচ্ছে এখন ভাইজান একটা পেরেশানি আছে আমরা ছোটরা আরো বড় পেরেশান কারণ সবাই সবার মতো করে একটা সেফ থাকা লাগতেছে এই মুহূর্তে আজকে এখানে আসা অনেক যুদ্ধ করে কথাটা বলতে পারলাম না কষ্ট লাগতেছে এতে করে মানুষকে কি সম্মান দিলাম আমি ক্ষমা করবেন সবাই ক্ষমা করবেন আল্লাহ আমাদের সবাইকে যে বাঁচিয়ে রাখে অন্য একদিন আসবে এখানে ইনশাআল্লাহ কথা বলছেন আপনারা অন্য একদিন প্রয়োজন নেই যে টাকা দিয়ে মাহফিল সাজানো ঠিক নেই বসি রাসুত্তিরে বসি অন্য একদিন মাহফিল করবে এখানে কোনো হাতিয়া লাগবে না আমি মাহফিল আয়োজন করলাম আমার শ্রোতাদেরকে আমি দিতে পারি যদি বেঁচে থাকি কথা বুঝছেন এসব কথা বলি যে দাওয়াত করে আমরা ওয়াজ চলবো হাতে কিন্তু একটা সুন্দর অ্যাড্রেস করবেন আপনারা এত দূর থেকে এসে আল্লাহ কবুল করে সকল বলুন আমিন এতক্ষণ মাহফিল এখন শেষ প্রান্তে এখনো দিকে ঠিক হয় না তার চিন্তা করেন কারণ ভাইরা আমার এবার 12 নম্বর দিন আসলো ওই মেয়েটা ছেলের বাড়িতে গেল এখন কেমনে বলবে ভাষা নাই বললেন মা আপনার একটা ছেলে আসেনি কয় হ্যাঁ কে তুমি মা গো আমাদের পাশের বাড়ি মসজিদের সামনে এই ছেলেটাকে দেখতাম গো মা আগে নামাজ পড়ে নাই এখন নামাজ পড়ে ও মা আপনার ছেলে নি গো হ্যাঁ তার নামাজটা বড় সুন্দর গো মা কই আপনার ছেলেটা কই কথাটা বলতে না বলতে রে ওই ছেলের মা দু নয়নে কান্না শুরু করলো বললেন যুবতী আজকে 4 দিন হলো আমার ছেলে ঘরেও আসে না বাড়িতেও আসে না খবর নাই অবাক করা কিরে যেই ছেলে মসজিদেও গেল না ভাবলাম নামাজের ভয়ে 7 দিন পর্যন্ত কষ্টে নামাজ পড়লো আর ভালো লাগে না তোর কসম কিরে দরকার নাই মেয়ে আমার লাগতো না সকালবেলা উঠা মসজিদ আসে তো ভালো লাগে না বাড়িতে চলে যায় মেয়ে মনে করছিল হয়তো এই ছেলেটা 7 দিনে পরে ফেল হয়ে গেল বাড়িতে চলে আসলো এখন তো বাড়িতেও আসে নাই তাহলে ঝামেলা আরো বড় কিরে বাড়িতে আসে নাই মা কয় না ও মা খবর লই শুনি ওই দাদিরা তোলার
আমার ছেলের খবর আমি লইলাম না, কই গেল কই গেল কই গেল, খবর নাই। হাই রে, এবার মেয়েটা বলল পেরেশান, ঘরের মধ্যে যদি একটা মেয়ে উপযুক্ত হয় রে, বাবা মায়ের চিন্তা যত তাড়াতাড়ি পাত্রস্থ করা যায়, ঠিক না বেটি? হাই রে বন্ধু, বন্ধু রে, এবার বেশটা বাড়াতে আমার ইচ্ছা করে 12টা বাজাইতেছে, এটি বুঝি না কিলাই কই দিকে আমার পেশাতেছে, আমার ইচ্ছা করে। এটা কি করবো না, এই সব বুঝিয়ে দেবো, এটা তো 9 বছর দিলে বড় হয়েছে আমি। এই জন্য ভাই বুঝছেন, একটু বেশটা দিছে কম্পোস্ট মাইকলা। ও বন্ধুরে, এবার ওই মেয়ের মা বাপ আইসা বললেন, মা তোমার বিয়ে শাদী ঠিক করবো, তোমার বিয়ে শাদী ঠিক করবো, তুমি রেডি হয়ে যাও। মেয়েটা বলছেন, মা গো, ও গো মা, আপনি মেহরবানি কইরা আর 2টা মাস পর্যন্ত সময় দাও। কিসের কারণে? একটা যুবকের সঙ্গে আমার ওয়াদা। মা গো, ও মা, এই ছেলে যদি তার কার্য সম্পন্ন কইরা হয়তো এই মসজিদে পড়ে না, অন্য মসজিদে পড়বে, আমার কাছে আসলে কি জবাব দিউমু? যা তোমার 2 মাসের কথা রাখলাম, 2টা মাস হইয়া গেল, এই ছেলের খবর নাই। মা বাপ জোর করে মেয়েকে দিলেন বিয়া। এবার স্বামীটাও ছিল ভালো লোক, বলল, স্বামী রে, ও স্বামী রে, বাসর ঘরে আইলেন, একটা আবদার আপনার কদমের মধ্যে। কিসের আবদার স্বামী রে? এমন এমন ছেলের লগে এমন এমন ওয়াদা, এমন ওয়াদা। এখন ওই ছেলেটা যদি তার কার্য সম্পন্ন কইরা গো আমার কাছে আসে গো, আমাকে চায়, আমি কি জবাব দেব? ওই ছেলেটা বলেন, কসম করে বলি রে স্ত্রী, ওই ছেলে যদি গো এমন এমন কার্যক্রম পরিপূর্ণ কইরা তোমার কাছে আবদার করে, আল্লাহর কসম রে, সঙ্গে সঙ্গে তোমার তালাক দিয়া 3 মাস ইদ্যত পালন কইরা আমি নিজে ওই ছেলের কাছে বিয়া করাইয়া দিই। শেষ কথা চলে আসলাম। 2টা বছর হলো। কয় বছর? 2 বছর হলো। এবার মদিনার দিকে যাওয়ার চিন্তা করলো। ও স্বামী রে, চলুন একটাবার মদিনার মধ্যে যাই, শর্ট করে দে, এখানে অনেক অনেক কথা রইল, এগুলা বানানো কথা হয় না, শুধু নামাজের গুরুত্বটা কি জিনিস। এবার বন্ধু দুজন গেলেন, নামাজ পড়লেন, জিয়ারত করলেন, যেই মাত্র এবার রোজার কাজ দিয়া গেছে চলে আসলেন, দেখলেন একজন যুবক, দাড়ি সুন্দর, পাগড়িটা সুন্দর, তার চেহারাটা সুন্দর। ওই যুবক রসুলে পাকের কদমের কাছে বৈশা বৈশা কি যেন গুনগুন গুনগুন করে গায়, কি যেন গুনগুন করে গায়। ওই মহিলাটা বললেন, স্বামী দেখো না, এই জবানায় এত সুন্দর সলেহীন যুবক আছে, এত সুন্দর যুবক, যার এত সুন্দর মেসোয়া, যার এত সুন্দর দাড়ি। যেই মাত্র আওয়াজ দিয়ে কথাটা বললো, ওই যুবক একটু মাথাটা উঠাইলো, মাথাটা উঠাইয়ার সাথে সাথে রে ওই যুবতী আল্লাহু আকবার কই অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে কেন বললো রে? মাথায় পানি দিল, আবার কিছুক্ষণের মধ্যে উঠলো। তখন ওই যুবক জিয়ারত অবস্থায়। এবার ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক রে, আত্মগোপন কইরো না, তোমারে আমি সিনা লাইছি, তোমার আমি সিনা লাইছি গো। ও যুবক, 2 বছর কইছিলি রে, আল্লাহু আকবার, এখন যে এত সুন্দর দাড়ি, ভাবছিলাম তো বাটপার হইয়া গেছো, 7 দিনের পর তোমারে খুঁজা পাই না, এখন তুমি কোথায় থেকে আইলা? এই কথাটা শুই না, মেয়েটার কথা শুই না, ছেলেটা খালি নিজেকে আড়াল করে চলে যায়। আর বলেন, যুবতী ক্ষমা করো, ক্ষমা করো, স্বামীকে নিয়ে ভালো থাকো, স্বামীকে নিয়ে ভালো থাকো। কিরে তুই না আমার জন্য পাগল ছিলি, এখন যুবক নামাজ পড়তে গিয়া ফলাইয়া গেলি রে, এখন রে আবার বড় হুজুর সাইদা আসলে বুঝলাম না কারণটা কি, কারণটা বলো তারপরে ছাড়বো। ওই যুবক চোখের পানি ফলাইয়া কয়, যুবতী রে, নামাজের ভিতরে যে এত শান্তি রে, ও যুবতী, 6 নাম্বার দিন কি বললা তুমি? বল আলহামদুলিল্লাহ নি। কয় হ্যাঁ, তার মানে আমার নামাজের ত্রুটি নাই গো।
আমি দেখলাম আমার মদিনার নবী আমার ডাক দিল যুবক, আরে এত সুন্দর নামাজ রে, এত সুন্দর নামাজ। মদিনার নবী আয়েশা তোর বললাম ভালো লাগলো রে। যুবকে কয় যুবতী নামাজ পড়লে যে নবীরে দেখা যায় রে, নামাজের সালামে সালামে নবীরে দেখা যায়। যুবতী তোমার কারণে নামাজ পাইলাম, নবীরে পাইলাম, নবীরে বললাম সংসার লাগতো না, মেয়ে লাগতো না, কেমনে আরো মধুর নামাজ পড়লে পলকে পলকে আপনারে দেখতে পাই। আমার নবী আমারে বলল অমুক জায়গায় চলে যাও। আজকে 2 বছর পরে আমার নবী বললেন পাগলা আয় একটু রোজার কাছে আয়। ওই যে আশেক মাসুক রে প্রেমের খেলাটা দেখাইলো বন্ধু রে, যখন আল্লাহওয়ালা হইয়া যাইবা নারীর মোহনা থাকবো না। আল্লাহওয়ালা যখন হইয়া যাইবা, নামাজটারে যখন গলার মালা বানাইবা, টাকা তোমার কাছে তুচ্ছ লাগবো। নামাজটারে গলার মালা বানাও, সম্পদ তুচ্ছ লাগবো, দুনিয়া তুচ্ছ লাগবো। ওই সময় খালি কইবা পড়লেই নামাজ দেখা যায় নবীরে। কথা বলুন ঠিক না বেঠে? ওই নামাজ কারা কারা চাই? হাত তোলেন চাই। আল্লাহ কবুল করেছে বলুন আমিন। বলে কি বুঝেন অতক্ষণ পর্যন্ত? নামাজের গুরুত্ব আছে না নাই? একজন নামাজি মহিলা চাইলে একজন সমাজের 10টা ছেলেকে নামাজি বানাতে পারে। একজন নামাজি স্ত্রী চাইলে তার পরিবারের সকল সদস্যদেরকে নামাজ বানাতে পারে। একমাত্র অশান্ত এই পরিবেশ থেকে শান্ত করার মেডিসিন হলো নামাজ। যুবক সেই নামাজ পড়তে হবে। আমরা যুবক ভাইরা তোমার চেহারা আরো সুন্দর হবে, যাও না একটু নামাজে। যুবক তোমার কাজে বরকত হবে, যাও একটু নামাজে। তোমার শিক্ষা এলেমে জেহেনে পরীক্ষার জন্য টেনশন করা লাগবে না, নামাজটা পড়ো, অটোমেটিক এলমে লাদুনি জাহিরি সব তোমার চলে আসবে। কথা বলো ঠিক না বেঠিক? সেই এই কিস রে কিদাই তাহলে কথা আমি শেষ করলাম। আপনারা ক্ষমা করবেন যারা দূর থেকে আসছেন, এতগুলো শ্রোতা। আল্লাহ সবাইকে কবুল করে বললাম আমি। এখন আর বাকি আছে কি কিরে? আপনাদের পরিবেশ আছে, আপনি বলেন। আমাকে মারার ব্যবস্থা করছেন আপনি? কারণ পুরো মাহফিলের যে শক্তি একটা আজানের সেই শক্তিটা বলা বলে দিয়েছিল আমাকে। আজ কি চলবে ইনশাল্লাহ? 2 মাসের বসাতে কোন ঠিক হবে না, কারণ এখন